বিকেলের নরম আলো বারান্দায় এসে পড়ল। দাদু সেই আলোতে বসে চা খাচ্ছেন। পাশে দিদা বসে পানের বাটা সাজাচ্ছেন। হঠাৎ দাদু মৃদু এসে বললেন, তোমার মনে আছে বিয়ের আগে আমরা কিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম? দাদুর এমন কথা শুনে দিদা যেন লজ্জায় টকটকে লাল হয়ে গেল। তিনি পানের বাটাটা টেবিলে রাখলেন, ছোট করে মাথায় একটা ঘোমটা দিলেন এবং বললেন, ওই দিনগুলোর কথা কি ভোলা যায়? ভোরবেলায় চাদর গায়ে দিয়ে আপনি আমার জন্য নদীর পাড়ে অপেক্ষা করতেন। আমি আম্মুর চোখ ফাঁকি দিয়ে আপনার সাথে দেখা করতে যেতাম। কতই না মধুর ছিল সেই দিনগুলো। দিদার এমন কথা শুনে দাদু একটু নড়ে চড়ে বসল। চায়ের কাপটা টেবিলে রেখে উৎসাহ নিয়ে বলল, চলো না, আমরা আবার সেই আগের দিনগুলোতে ফিরে যাই। আমরা আমাদের বয়স ভুলে গিয়ে আবার আগের মতো প্রেম করি। দাদুর এই কথা শুনে দিদা মাথার ঘোমটাটা আর একটু বড় করে দিলেন। কি বলেন আপনি? এই বয়সে এসব কিভাবে সম্ভব? দাদু একটু রহস্যময় ভঙ্গিতে বললেন, আজ রাতে আমরা আলাদা আলাদা করে ঘুমাবো। কাল ভোরবেলায় আমি নদীর পাড়ে তোমার জন্য অপেক্ষা করব, আর তুমি আমার সাথে দেখা করতে আসবে। এই কথা শুনে দিদা আর বসে থাকতে পারলেন না। তিনি উঠে চলে গেলেন, আর যাওয়ার সময় দাদুর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, ঠিক আছে, আমি আসব। দিদার এই কথা শুনে দাদু যেন খুশিতে আত্মহারা। রাত নামলো, দুজন আলাদা আলাদা করে ঘুমালেন। পরদিন ভোরবেলায় দাদু চাদর গায়ে দিয়ে নদীর পাড়ে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। ঠান্ডা বাতাস, পাখিরা ডাকতেছে, সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়তেছে। দাদু অপেক্ষা করতে লাগলেন। সময় যেতে লাগলো, ভোর ভেঙে সকাল হয়ে গেল। সকাল পেরিয়ে প্রায় 8টা বাজে, কিন্তু দিদার আসার কোনো খবর নেই। দাদুর আগে ফুসতে ফুসতে বাড়ির দিকে রওনা দিলেন। বুড়ি, আজ তোকে আমি দেখে নিব। বাড়িতে এসে দেখলেন দিদা উঠোনে বসে আরাম করে পান করতেছে। দাদু রেগে মেগে হাতের লাঠিটা উঁচু করে বললেন, এই বুড়ি, তুই গেলি না কেন? দাদুর কথা শুনে দিদা মুচকি হাসলেন। দুষ্টু চোখে তাকিয়ে মিষ্টি স্বরে বললেন, আমি তো যেতেই চেয়েছিলাম, কিন্তু আমার আম্মা আমাকে যেতে দেয়নি। দিদার এই কথা শুনে দাদু যেন আরো রেগে গেল। কি আজে বাজে বলছিস এইসব? এই বুড়ো বয়সে তোর আম্মু আসলো কোথা থেকে? দিদা শান্ত গলায় বললেন, বুড়ো বয়স মানে? কালকে না আপনি বললেন আমরা বিয়ের আগের বয়সে চলে আসছি, তাহলে আমার বয়স তো এখন 16। দিদার এই উত্তর শুনে দাদু কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন। তারপর নিজের অজান্তেই হেসে ফেললেন। বারান্দা জুড়ে তখন বেশি উঠল পুরনো দিনের সেই চিরচেনা প্রেমের হাসিতে। ভালোবাসা এমন একটা জিনিস যা বয়সের সাথে সাথে কখনোই কমে না, বরং সময়ের সাথে সাথে আরো পাকা আর মিষ্টি হয়। মানুষ বুড়ো হয়, চুল পেকে যায়, হাঁটার গতি কমে যায়, কিন্তু যদি ভালোবাসাটা সত্যিকারের হয় তাহলে বুড়ো বয়সেও প্রেমটা জমে বেশ। আর একটা কথা মনে রাখা খুব দরকার, দাম্পত্য জীবনে শুধু দায়িত্ব আর সংসার হিসাব করলেই হয় না। মাঝে মধ্যে একটু দুষ্টমি, একটু মজা আর পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাওয়া খুব দরকার। না হলে জীবনটা শুধু ডাল ভাত আর বিল দেওয়ার গল্প হয়ে যাবে। এই গল্প আমাদেরকে শেখায়, জীবন যতই ব্যস্ত হোক না কেন, নিজের প্রিয় মানুষটার জন্য একটু সময় বের করে রাখা উচিত। কারণ শেষ বয়সে টাকা পয়সা না, এই ছোট ছোট স্মৃতি আর হাসির মুহূর্তগুলোই মানুষকে সবচাইতে বেশি সুখ দেয়। আর হ্যাঁ, স্বামীদের উদ্দেশ্যে একটা কথা, স্ত্রীদেরকে কখনো পুরোপুরি সিরিয়াসলি নিতে যাবেন না। কারণ মেয়ে মানুষ, এরা বুড়ো বয়সেও ডং করতে জানে। আর স্ত্রীরাও শিখে রাখবেন, স্বামীরা যতই রোমান্টিক প্ল্যান করো, শেষ হাসিটা কিন্তু আপনাদের হাতেই। তাই জীবনটাকে কঠিন করে না দেখে ভালোবাসা আর হাসি দিয়ে সহজ করে ফেলাটাই আসল বুদ্ধিমানের কাজ। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা? ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।